যদি তোমার কাছে একটা ইউটিউব চ্যানেল থাকে অথবা একটা ওয়েবসাইট থাকে তাহলে তোমরা ভালো করেই জানো এই প্ল্যাটফর্মগুলো থেকে ইনকাম করতে হলে আমাদের একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট দরকার পড়বে। আর অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় এই টপিকে অলরেডি তোমাদের ভিডিও প্রোভাইড করে দিয়েছি। তোমরা ভিডিও লিস্ট থেকে ভিডিওটা দেখতে পারো অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো। সেই লিঙ্কের সোর্সও তোমরা সঠিক পদ্ধতিতে কিভাবে অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করবে তোমরা কিন্তু শিখে নিতে পারো। তবে অনলাইন থেকে ইনকাম করার জন্য একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলে ফেললেই কিন্তু আমাদের কাজ শেষ নয়। আমাদের ব্যাংক পর্যন্ত কিন্তু অনলাইন থেকে ইনকাম করার টাকা কিন্তু পৌঁছবে না। আমাদের অ্যাডসেন্সে আইডেন্টিটি ভেরিফিকেশন করতে হবে, তার পাশাপাশি আমাদের অ্যাড্রেস ভেরিফিকেশন কিন্তু করতে হবে। তাহলে কিভাবে আমরা আইডেন্টিটি ভেরিফিকেশন করব এবং অ্যাড্রেস ভেরিফিকেশন করব এবং কখন আমরা আইডেন্টিটি ভেরিফিকেশন করতে পারবো আমি এই ভিডিওর মধ্যে দিয়ে তোমাদের শিখিয়ে দিচ্ছি। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি এই ভিডিওটা দেখে একই রকম স্টেপ তোমরা মোবাইল ফোন দিয়েও ফলো করে কিন্তু তোমাদের আইডেন্টিটি ভেরিফিকেশন করতে পারো। আমি সরাসরি আমার ডেস্কটপ স্ক্রিনে চলে আসব এবং তোমাদের পুরো প্রসেসগুলো স্টেপ বাই স্টেপ শেখানোর চেষ্টা করছি। যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে নিচে দেখো লাল কালারের সাবস্ক্রাইব বাটন রয়েছে, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। ইন ফিউচার আরো অনেক ইনফরমেটিভ ভিডিওগুলো তোমরা কিন্তু ইজিলি এই চ্যানেল থেকেই পেয়ে যাবে। এখানে দেখো আমার একটা ক্লায়েন্টের ওয়েবসাইট এটা খোলা রয়েছে এবং এই অ্যাডসেন্সটা আমি কিন্তু অলরেডি সেল করে দিয়েছি। অ্যাডসেন্সটা আমার ছিল, আমি কিন্তু এটা সেল করে দিয়েছি একটা ওয়েবসাইটের সাথে। অতএব মনিটাইজ একটা ওয়েবসাইট ছিল, তার সাথে কিন্তু অ্যাডসেন্সটাও আমি সেল করে দিয়েছি। এবং এই সাইডে আমি তোমাদের দেখাবো যে কিভাবে তোমরা আইডেন্টিটি ভেরিফিকেশন করতে পারবে। প্রথমত আমি একটু হোম বাটনে আসলাম। আসার পরে এখানে দেখো আর্নিংটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু $9.70 কিন্তু আর্নিং হয়েছে। তো কোনো কোনো ক্ষেত্রে $10 হলে আইডেন্টিটি ভেরিফিকেশন এবং অ্যাড্রেস ভেরিফিকেশন কিন্তু হয়ে থাকে। আবার অনেক ক্ষেত্রে কি হয়, $10 হওয়ার অনেক আগেই যদি $5 বা $7 হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু আমরা এখানে পপ আপ নোটিফিকেশন দেখতে পাই এবং আমাদের কিন্তু আইডেন্টিটি ভেরিফিকেশন অ্যাড্রেস ভেরিফিকেশন করতে বলা হয়। তো যেহেতু এখানে আমাদের ক্রাইটেরিয়া ফ্লাপ হয়ে গেছে, এই জন্য কোনো রকমের নির্দিষ্ট কোনো ক্রাইটেরিয়া নেই। শুধুমাত্র $10 কিংবা তার থেকে কম ডলার থাকলেও, $5 থেকে $10 মধ্যে থাকলেও কিন্তু অনেক সময় নোটিফাই করে দেয়। তো অলরেডি যেহেতু এখানে $9.70 রয়েছে এবং অ্যাডসেন্সের তরফ থেকে কিন্তু এখানে অ্যাকশন রিকোয়ার্ড বলে কিন্তু এখানে একটা পপ আপ নোটিফিকেশন দিয়েছে। আমরা এখানে গো টু পেমেন্টসে গেলেও কিন্তু আমরা এখান থেকে আমাদের যে আইডেন্টিটি ভেরিফিকেশন সেটা করতে পারবো, অথবা আমরা কিন্তু এখানে পেমেন্টস বলে অপশন পাচ্ছি। আমরা এখানে পেমেন্টস এর উপর ক্লিক করব, দেন এখানে ভেরিফিকেশন চেকার বলে রয়েছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে দেখো আমাদের সামনে কিন্তু অপশনটি চলে এসেছে। এখানে বলা হয়েছে ভেরিফাই ইওর আইডেন্টিটি, মানে এই অ্যাকাউন্টটা যে তোমার, তো এটার কি প্রুফ রয়েছে। তো এই জন্য তোমাকে কিন্তু আইডেন্টিটি ভেরিফাই করতে হবে। এবার তোমরা কোন কোন ডকুমেন্ট দিয়ে করবে সেটাও তোমাদের বলে দিচ্ছি। তোমরা চাইলে তোমাদের ড্রাইভিং লাইসেন্স যদি থাকে ড্রাইভিং লাইসেন্স দিয়ে তোমরা ভেরিফাই করতে পারো, প্যান কার্ড দিয়ে করতে পারো, ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করতে পারো। তো আমি তোমাদের রেকমেন্ড করব যে তোমাদের প্যান কার্ড যদি থাকে তাহলে প্যান কার্ড দিয়ে কিন্তু তোমরা এই ভেরিফিকেশনটা করতে পারো, তাহলে খুব ইজিলি কিন্তু ভেরিফাই হয়ে যাবে। তো ভেরিফাই করার জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি টেক অ্যাকশন বলে লেখা রয়েছে, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে দেখো আমাদের সামনে একটা নতুন যে অপশন সেটা খুলে যাবে এবং আমরা কিন্তু এখানে ভেরিফাইটা করতে পারবো। এখানে ইন্টারনেটের জন্য একটু স্লো দেখাচ্ছে, তো আমি আরেকবার এখানে রিফ্রেশ করব পেজটাকে, দেন আমরা বাকি যে প্রসেসগুলো সেটা কিন্তু এখানে করব। ওকে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটু টাইম নিচ্ছে, এটা নেটওয়ার্কের জন্য অনেক সময় হয়ে থাকে। তো একটু টাইমের পরে এখানে দেখো আমাদের সামনে অপশনটা খুলে গেছে। তো এখানে আমরা আরেকটা অপশন পাচ্ছি যে ভেরিফাই নাও। তো এখানে আমরা কিন্তু এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখো আমাদের বলেই দিয়েছে যে কোন কোন ডকুমেন্টস দিয়ে আমরা ভেরিফাই করতে পারবো। ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, প্যান কার্ড, ভোটার কার্ড, এই ডকুমেন্টস গুলো দিয়ে কিন্তু আমরা ভেরিফাই করতে পারবো। তো আমরা ভেরিফাই করবো হচ্ছে প্যান কার্ড দিয়ে, কারণ প্যান কার্ড দিয়ে যদি ভেরিফাই করা যায় অথবা পাসপোর্ট দিয়ে যদি ভেরিফাই করা যায় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ভেরিফিকেশনটা হয়ে যায়। ভেরিফাই করার জন্য এখানে দেখো স্টার্ট ভেরিফিকেশন রয়েছে, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে দেখো নাম বলেছে, যেখানে আমাদের নাম দিতে হবে লিগাল নেম। তো এখানে আমরা লিগাল নেমটা দিয়ে দিয়েছি। এখানে কোন ডকুমেন্টসটা দিয়ে আমরা ভেরিফাই করব সেই অপশনটা আমাদের এখানে চলে এসেছে। এখানে আমরা প্যান কার্ড দিয়ে ভেরিফাই করব।
প্যান কার্ড দিয়ে ভেরিফাই করার পর এখানে দেখো আমাদের আপলোড করতে বলেছে আমাদের ডকুমেন্টসটা, আমরা আপলোডে ক্লিক করবো। এটা ফন্ট সাইজটা, ঠিক আছে, এটা আমাদের হচ্ছে ফন্ট সাইজটা এখানে আমাদের আপলোড করতে হবে। তো এখান থেকে আমি সিলেক্ট করে নিলাম, ওকে, জাস্ট এখানে আমি সিলেক্ট করে নিলাম, দেন এটা কিন্তু আপলোড হচ্ছে। এবং এখানে বলেছে ব্যাক সাইড, আমাদের যে আইডি কার্ড রয়েছে তার ব্যাক সাইডটা, তার আগে আমি একবার এখানে চেক করে নেব যে কোনটা আমাদের ফ্রন্ট সাইড রয়েছে এবং কোনটা আমাদের ব্যাক সাইড রয়েছে, ঠিক আছে। আমি এখানে ডাউনলোডে চলে আসলাম, এখানে আমি একবার দেখে নেব যে কোনটা আমাদের ফ্রন্ট সাইড রয়েছে। তো এটা আমাদের ফ্রন্ট সাইড রয়েছে, তো এখানে আমি লিখে নিলাম ফন্ট, বা আমি এখানে FONT লিখে নিলাম, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। আর এটা আমি লিখে নিলাম ব্যাক সাইড, মানে আইডি কার্ডের, ঠিক আছে, ওয়েট, ব্যাক, BACK। তো এটা আমি লিখে নিলাম যাতে আমার বুঝতে সুবিধা হয়। তো এখানে আমি ফন্ট সাইডটা এখানে আপলোড করব। এখান থেকে আমি ফন্টটা এখানে দেখতে পাচ্ছি, ফন্ট সাইডটা এখানে আপলোড করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছি আপলোড নিচ্ছে, এবং এখানে বলেছে ব্যাক সাইডটা আপলোড করতে। অলরেডি ফন্ট সাইডটা এখানে আপলোড হয়ে গেছে, ব্যাক সাইডটা আমরা এখান থেকে আপলোড করে দেব। দেন ব্যাক সাইডটা আপলোড হয়ে গেলে আমাদের কিন্তু দ্বিতীয় স্টেপের কাজটা এবার শুরু হবে। তো এখানে কিন্তু আমাদের আপলোড হয়ে গেছে, আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখো অ্যাড্রেস দিতে বলেছে, আমি অ্যাড্রেসগুলো দিয়ে দিয়েছি। দেন এখানে সাবমিট বলে অপশন পাচ্ছি, আমি এখানে সাবমিটে ক্লিক করে দিলাম। সাবমিটে ক্লিক করার পরে এখানে দেখো আমাদের কিন্তু আইডেন্টিটি ভেরিফিকেশনটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, এবং পরের যে অপশনগুলো রয়েছে সেটা কিন্তু তোমাদের দেখাচ্ছে। এখানে দেখো ভেরিফিকেশন সাকসেসফুলি কিন্তু আমাদের হয়ে গেছে, আমি গট ইট করে দিলাম। তো গট ইট করে দেওয়ার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের আইডেন্টিটি ভেরিফিকেশনটা তো হয়ে গেছে। আমি একবার ভেরিফিকেশন চেকার পেমেন্ট অপশনে গিয়ে ভেরিফিকেশন চেকারে গিয়ে আমরা এখানে দেখতে পাবো এখানে কিন্তু আমাদের আইডেন্টিটি ভেরিফিকেশন কিন্তু এখানে কমপ্লিট কিন্তু হয়ে গেছে। আমি জাস্ট একবার রিফ্রেশ করব, দেন কিন্তু আমার যে বাকি এখানে যে নোটিফিকেশন ছিল সেটা কিন্তু এখন সরে গেছে। তো এখানে দেখো আমি আরেকবার গো টু পেমেন্ট অপশনে গেলাম, এবং এখানে আমাদের আইডেন্টিটি ভেরিফিকেশন যখন হয়ে গেল, এবার কিন্তু আমাদের অ্যাড্রেস ভেরিফিকেশনটা করতে হবে। এবার অ্যাড্রেস ভেরিফিকেশনটা বলতে দেখো, এই যে আমি যে আইডেন্টিটি ভেরিফাইটা করলাম এখানে তো একটা অ্যাড্রেস দেওয়া ছিল, এই অ্যাড্রেসে কিন্তু একটা পিন কোড আসবে, যে পিন কোডটা কিন্তু আমাদের সাবমিট করতে হবে। আমি এখানে ওপরের দিকে পিনের একটা ছবি তোমাদের অ্যাড করার চেষ্টা করছি। এটা আমার অনেক আগে এসেছিল, কোভিড-19 আগে আমার যে অ্যাক্সেস অ্যাকাউন্ট ছিল সেখানে পিন ভেরিফাই করেছিলাম, তখন কিন্তু এই পিনটা আমার এসেছিল। তো এরকম নতুন আরেকটা পিন আসবে, যখন আসবে তোমাদের আমি তখনও ভিডিও বানিয়ে আপলোড করব যে পিন ভেরিফিকেশন আমরা কিভাবে করব। তবে আইডেন্টিটি ভেরিফিকেশন কিভাবে আমরা করব সেটা এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আশা করি এই স্টেপগুলো ফলো করে তোমরাও খুব ইজিলি তোমাদের মোবাইল ফোন দিয়ে কিন্তু একই স্টেপ ফলো করে তোমরা কিন্তু ভেরিফাই করতে। যদি ভিডিওটা তোমাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে কোনো কোয়ারিজ থাকলে সেটাও জিজ্ঞেস করতে পারো, আমি সেই টপিকের ওপর তোমাদের সেপারেট ভিডিও প্রোভাইড করার চেষ্টা করব। আর যদি আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকো, নিচে দেখো লাল কালার সাবস্ক্রাইব বাটন রয়েছে, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। ইন ফিউচার আরো অনেক হেল্পফুল ভিডিওগুলো তোমরা ইজিলি পেয়ে যাবে। আর চাইলে আমাকে আদার সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে ফলো করতে পারো, লাইক ইনস্টাগ্রাম, ফেসবুক, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে। তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে আমাকে আদার সোশ্যাল মিডিয়াতে ফলো করে আমাকে কিন্তু টেক্সট করতে পারো।